শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার সূর্যনগর গাগলাজানি দাখিল মাদ্রাসা কমিটি নিয়ে 21 অক্টোবর উপজেলা মৎস্য অফিসার স্থানীয় কিছু ব্যক্তি অন্তত 7 ব্যক্তির স্বাক্ষর সম্বলিত একটি আবেদন সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা দেওয়া দায়িত্ব গঠিত অ্যাডহক কমিটির বিষয়ে উপজেলা মৎস্য অফিসার সরেজমিনে তদন্তে মাদ্রাসায় উপস্থিত হলে স্থানীয় ব্যক্তি ও অভিভাবক বিষয়টি নিয়ে দুভাগে বিভক্ত হয়ে উত্তেজনা শুরু হয়। ওই উত্তেজনায় একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ হলে বিষয়টি জানতে সূর্যনগর গ্রামে মাদ্রাসা সংশ্লিষ্ট অভিভাবক সহ স্থানীয়দের নিকট জানতে চাইলে তারা স্থানীয় লাবলু হাসানকে জড়িয়ে কিছু কথা বলেন। এই ব্যাপারে লাবলু হাসানের সাথে কথা হলে তিনি জানান তাকে জড়িয়ে যে কথা বলা হচ্ছে তা সম্পূর্ণ সঠিক নয়, মিথ্যা, ভিত্তিহীন। তিনি জানান মাদ্রাসা পরিচালনার জন্য সরকার কর্তৃক অ্যাডহক কমিটি গঠনে তাকে কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। উক্ত কমিটির ব্যাপারে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের স্থানীয় কয়েকজন একটি অভিযোগ করার পর 21 অক্টোবর নালিতাবাড়ী মৎস্য অফিসার বিষয়টি সম্পর্কে সরেজমিনে মাদ্রাসায় আসেন। এ সময় অভিযোগকারীরা শান্তিপূর্ণ কাজে উত্তেজনা সৃষ্টি করে মৎস্য অফিসারের কাজে বিঘ্ন সৃষ্টি করে। এতে লাবলু হাসানের কোনো ভূমিকা ছিল না এবং ভূমিকা থাকারও কথা নয়। অহেতুক তাকে জড়িয়ে বিশৃঙ্খলা সৃষ্টির ঘটনা আড়াল করার চেষ্টা করছে। যাই হোক, এটা উভয় পক্ষের বক্তব্য, যে যার অবস্থান থেকে বলার চেষ্টা করছে বা করবে, এটাই স্বাভাবিক। আমরা মাদ্রাসার অতীত নিয়ে যা জানি, এই মাদ্রাসা কমিটি নিয়ে পূর্বে কমিটি গঠনের সময় সাবেক মন্ত্রী মতিয়া চৌধুরীর স্বাক্ষর জাল করে কমিটি গঠন নিয়ে বিগত সময়ে আলোচনার ঝড় উঠতে দেখা যায়। পরবর্তীতে তৎকালীন সময়ে ভারপ্রাপ্ত সুপারের পদে আসীন হন বর্তমান ভারপ্রাপ্ত সুপার। আমাদের সমাজে স্কুল, মাদ্রাসা ও কলেজ কমিটি গঠনের ক্ষেত্রে নানা মত, নানা পথে কমিটিতে জায়গা করে নিতে হর হামেশাই পক্ষ বিপক্ষের কর্মকাণ্ড আমরা লক্ষ্য করি। এই কর্মকাণ্ডের মধ্যে অনেকে ঘোলা পানিতে মাছ শিকারে ওত পেতে থাকে। সকলের প্রত্যাশা উপজেলা প্রশাসন নিশ্চয়ই শিক্ষা অধিদপ্তরের নির্দেশনা মোতাবেক নিরপেক্ষ অবস্থান থেকে বিষয়গুলি নিরাময় করবে। পর্যবেক্ষণ হলো উভয় পক্ষ তাদের স্বার্থ নিয়ে কথা বলবে, এটাই স্বাভাবিক। সকল কিছু যাচাই বাছাই করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিরপেক্ষ থাকা বাঞ্ছনীয় এবং এই বিষয়টি নিরপেক্ষভাবে নিরাময় করার জন্য আমরা প্রত্যাশা করি। এএনবি নিউজের পাঠক ও শুভাকাঙ্ক্ষীদের শুভেচ্ছা জানাচ্ছি। সম্প্রতি আমাদের এএনবি নিউজ মাল্টিমিডিয়াতে সূর্যনগর গাগলাজানি দাখিল মাদ্রাসায় 21 অক্টোবর হট্টগোল, উত্তেজনা বা বিক্ষোভের একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশের পর কয়েকজন ব্যক্তির বক্তব্য আমাদের মাল্টিমিডিয়াতে তুলে ধরার পর অনেকে বক্তব্যগুলো জঘন্য, মিথ্যা, ভুয়া ইত্যাদি বলেছেন। ধন্যবাদ জানাই প্রতিবাদ করার জন্য। তবে অনেকে বলেছেন সম্পূর্ণ মিথ্যা সংবাদ। আমাদের মনে হয়েছে সংবাদটি সম্পূর্ণ মিথ্যা বলার কোনো যুক্তি নেই। হতে পারে বক্তাদের বক্তব্য মিথ্যা, তবে সেদিন মাদ্রাসার প্রাঙ্গণে হট্টগোল, বিক্ষোভ, দুটি পক্ষে বিভক্ত হওয়ার ঘটনা সম্পূর্ণ মিথ্যা বলে উড়িয়ে দেওয়া যাবে না। 7 ব্যক্তির আবেদনের প্রেক্ষিত অস্বীকার করা যাবে না। হতে পারে মিথ্যা অভিযোগ, সেটা যদি তদন্তে প্রমাণ হয়, কিন্তু সংবাদটি মিথ্যা হতে পারে না। মিথ্যা হতে পারে লাবলু হাসানকে জড়িয়ে বক্তাদের বক্তব্য, তাই বলে দায় সারাভাবে সম্পূর্ণ বিষয় মিথ্যা বলে উড়িয়ে দেওয়া যাবে না। যাই হোক, এই বিষয়ে লাবলু হাসানের সাথে কথা হলে তিনি হট্টগোল হয়েছিল, দুপক্ষের বাক বিতণ্ডা হয়েছে। মৎস্য অফিসার সেদিন গিয়েছিলেন, স্বীকার করেছেন। তিনি বলেছেন ঘটনার সাথে তাকে নিয়ে যে মন্তব্য করেছেন সামেদুল, জহিরুল, আব্দুল কাদের, তারা একটা পক্ষ। তারা লাবলু হাসানকে জড়িয়ে মিথ্যা তথ্য উপস্থাপন করেছেন। তিনি তাদের বক্তব্য মিথ্যা ও ভিত্তিহীন দাবি করেছেন। সূর্যনগর মাদ্রাসা নিয়ে ভেতরে আরও সংবাদ আপনাদের সামনে নিয়ে আসবো ইনশাল্লাহ।